হ্যালো বন্ধুরা, আমি জয়শ্রী চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব দই কাতলা। অনেকগুলো কাতলা মাছ জানেন পেটি ছিল বাড়িতে। আমাদের ফ্রিজেই এনে রেখে দেওয়া হয়, কেননা সপ্তাহে একদিনই বাজার যায়। হ্যাঁ, আমার কর্তামশাই, আমরা সারা সপ্তাহ ধরে ওই মাছটাই খাই জানেন। আবার কখনো কখনো যখন মাছ শেষ হয়ে যায় তখন ওই মেয়েকে টিউশনি পড়িয়ে আসার সময় তখন নিয়ে আসি, কিন্তু সেটা খুব কমই হয়। কিন্তু ওই রবিবারই নিয়ে চলে আসে একবারে মাছটা জানেন। আপনারা কী করেন, রোজ কি কেনেন না আমার মতনই এরকমই করেন? যাই হোক, আমি দেখুন মাছটা কিন্তু অল্প হলুদ দিয়েছি, কেননা যেহেতু রেসিপিটা সাদা সাদা হবে সেই জন্যে বেশি হলুদ দিলে পরবর্তীকালে রঙটা না একটু হলদে হলদে হয়ে যাবে, সেই জন্য আমি কম হলুদ দিয়েছি। এবার এই পেটি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবেন, কেননা না হলে কিন্তু ওই মাছগুলো না ছেড়ে যাবে। কেন এটা ভাপা মতো হবে তো, একটু অল্প আঁচে সিদ্ধটা ভালো করতে হবে, নাহলে পরে ফ্লেভারগুলো মশলা যাবে না। আর আমি তো দেখিয়ে নিলেন যে কী কী মশলা দিচ্ছি। আর কাজু যদি না থাকে বাড়িতে, তাহলে যদি চীনা বাদামটা থাকে তাহলেও আপনারা দিতে পারেন, শুধুমাত্র খোসাটা ছাড়িয়ে দেবেন, নাহলে পরে খোসাটা ভেসে উঠবে। আর আমি সবসময় দেখাই যে রান্নাগুলো সেগুলো সব কিন্তু আমাদের মোটামুটি বাড়িতেই থাকে, বলুন মশলা ফসলা সবই। কেননা আমি না ওই ভজাকটো রান্না করিও না, আর করতে ভালোওবাসি না। সবসময় মনে করি যে সহজভাবে করাটাই সব কিছু ভালো। আমি নিজেও করি, যা থাকে ঘরে সেটা দিয়েই করতে চেষ্টা করি। আর এই এটা আনো সেটা আনো এরকমটা না যে এই রান্নার এটাই দিতে হবে। না থাকলে অনেক কিছু অপশান থাকে, সেগুলো করব। যেমন আমার লেবু যদি দরকার হয় রান্নাতে, লেবু নেই ভিনিগার দিয়ে দিলাম, এরকম করে। আর যদি কাজু না থাকে বাদামটা থাকলো, বাদামই দিয়ে দিলাম। আমার কাজু ছিল তাই কাজুটা দিলাম। আমি কিন্তু এইভাবেই করি জানেন তো, কেননা আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না সব সময়, তখন কে এনে দেবে? এই মেয়ে টিউশনি ফিউশনি থাকে, সব সময় তো বাইরে যাওয়া হয় না, বলুন না। তাড়াতাড়ির মধ্যে যেটা থাকে সেটা দিয়েই করার চেষ্টা করি। আমি দেখুন ওই কথা বলতে বলতে কিন্তু মশলাটা ভালো করেই কষে নিলাম। এবার আমি দইটা মিক্সিতে কিন্তু বেটে নিই, মানে একটুখানি ঘুলিয়ে নিয়েছিলাম, নাহলে পরে দানা দানাটা রয়ে যাবে, সেই জন্যে। এবার এটা ভালো করে হয়ে গেলে পরেই তেল যখন ছেড়ে দেবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ একটু বসিয়ে রাখবেন, তাহলে কিন্তু হালকা আঁচে থাকলে না মাছটা নরমও হবে, ভিতরে সমস্ত ফ্লেভারটা ঢুকবে, তাতে স্বাদটা অনেক ভালো হবে জানেন। আমরা তো মোটামুটি বিয়েবাড়িতেই এগুলো খাই, এইসব রেসিপিগুলো। কিন্তু মাঝে মাঝে কী করবো বলুন তো, সবসময় তো বিয়েবাড়ি পড়ে না, নিজেদেরও তো খেতে ইচ্ছে করে, তাই একটু বাড়িতে বানিয়ে নিলাম। এবছরে তো কোনো বিয়েবাড়িই পড়েনি আমাদের, কী করবো বলুন। কিন্তু এগুলো তো মোটামুটি দেখবেন খেয়াল করে বাড়ির থেকে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতেই হয়। এবার আমাদের কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি কেন, কোনো অনুষ্ঠান বাড়িই পড়েনি, তাই একটু নিজে ঘরেই বানিয়ে নিলাম বিয়েবাড়ির মতো খাবো বলে। হ্যাঁ, আর একটা কথা বলি, আমরা কিন্তু এটা সবার সাথেই খেতে পারবেন। শুধুমাত্র ভাতের সাথে খেতে হবে বা দেরাদুন রাইসের সাথে খেতে হবে এরকমটা কোনো ব্যাপার না। আমরা সমস্ত কিছুর সাথে এটা খেতে পারবেন। শুধুমাত্র হ্যাঁ, মুড়ির সাথে আবার খাবেন না, তাহলে আবার বিচ্ছিরি লাগবে। মানে পরোটা, লুচি, ভাত যা কিছুর সাথে খেতে পারবেন, কিন্তু মুড়িটা বাদ দিয়ে। এটাও মেনশন করে দিলাম। পরে হয়তো বলবে দিদিভাই তুমি তো বলোনি যে মুড়ির সাথে খাওয়া যাবে না, সেই জন্যে আমি বলেই দিলাম। দেখুন এবার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে আশা করি। কিন্তু খাইনি এখনও, খাবো। কিন্তু রান্না করতে করতে যেটা হয় আর কি, একটু চাকা, সেটা চাখতে তো হয়ই, নাহলে পরে তো বুঝতে পারবো না কোনটা কী হলো না হলো, নুন বেশি হলো না চিনি বেশি হলো, সেটা তো দেখার জন্য একটু আগে খেয়েই দেখতে হয় আমাদের। আমরা সবাই ভালো থাকবেন। আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।